রেখাচিত্রাম সনি লাইভে আপনারা এখন দেখতে পাবেন এবং আমি দেখলাম এবং কিরকম লাগলো। তার আগে আমি যদি স্টোরির ব্যাপারে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে 1985 সালে অন্বেষওয়ারা রাজন সে সিনেমা কাজ করতে চায়, অভিনেত্রী হতে চায়। সেই জন্য সে মামুটির একটা সিনেমার শুটিং হচ্ছিল, সেখানে একটা রোলের জন্য সে কন্যাকুমারী থেকে ওই মামুটির শুটিং এ আসে। আসার পর সে ওখানের একটা চার্চ বা মিশনারি যাই বলুন, সেখানে আশ্রয় নেয় এবং তারপর সে সেখান থেকে মিসিং চলে যায় এবং সবাই সন্দেহ করছে যে চার্চের কিছু টাকা নিয়ে সে পালিয়ে যায়। আমরা কাট টু প্রেজেন্ট টাইমে আসছি এবং দেখতে পাচ্ছি একজন রাজেন্দ্র বলে লোক, সে ফেসবুকে বলে যে 1985 সালে সে, ভিনসেন্ট, ফ্রান্সিস এবং আরো একজন এরা মিলে কিছু একটা ক্রাইম করেছে। এটা বলার পর সে সুইসাইড করে নেয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আসিফ আলীর যে চরিত্রটা রয়েছে, পুলিশ ইন্সপেক্টর বিবেক, সে একজন গ্যামলার ছিল। সে ডিউটিতে যোগ দেওয়ার পর এই কেসটা তার হাতে আসে এবং সে ইনভেস্টিগেশন শুরু করে। তো তারপর সে কি জানতে পারে কেন রাজেন্দ্র সুইসাইড করেছিল এবং এই মেয়েটা যে চার্চের টাকা নিয়ে পালিয়ে গেছিল তার কি অবস্থা, কিভাবে এই দুটো কেস ওভারল্যাপ করে, পুরোটা জানতে গেলে আপনাকে দেখে নিতে হবে রেখাচিত্রম স্ট্রিমিং অন সোনি লিভ। তো কিরকম লাগলো দেখুন, আপনারা যদি ওল্ড স্কুল গোল্ডেন এরা ডিটেকটিভ স্টোরিজ পড়ে থাকেন, যেটা অনেকটাই ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড, মানে লোকেদের কাছে যাচ্ছে, লোকেদের থেকে তথ্য জানতে পারছে, সেই সময় তারা কি করছিল, সে সময় সেখানে কি হয়েছিল কি না হয়েছিল, একদম মেন্টাল রিকনস্ট্রাকশন অফ দি ক্রাইম সিন, ওই জিনিসটা আপনারা যদি জানেন এবং আপনারা ইনভেস্টিগেটিভ থ্রিলার পছন্দ করেন, যেটা পুরোপুরি পুলিশ প্রসিডিওর ড্রামার মতন যেটা হয়, যেখানে বয়ান নেওয়া হয়, এর বয়ান থেকে তার বয়ান ক্রসিং হয়, অনেকটা ওরকম একটু গোল্ডেন এজ এরা ডিটেকটিভ স্টোরিজ মতন। এবং এখানে পারফরমেন্সেস সত্যিই খুব ভালো এবং এই যে পাহাড়ে এই জিনিসটাকে বেস করেছে সেটাকেও লজিক্যালি ওরা প্রুভ করতে পেরেছে এবং এই যে শুটিং এর জন্য আসছে, আমি যে বললাম অন্বেষপাড়া রাজনের যে চরিত্রটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে, যে সবার ভিতরে একটা তিক্ত বাসনা থাকে যে সেও অভিনেতা বা অভিনেত্রী হতে চায়, সেও চলচ্চিত্রে নিজের নাম লেখাতে চায়। তো সেই জিনিসটাও এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো আপনারা যদি সিনেমা মেকিং বা সিনেমা লাভার হন তাহলে সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এবং এইখানে যে পুলিশ ইন্সপেক্টরটা মানে আসিফ আলীর যে চরিত্রটা রয়েছে তাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে যে সেও নিজে একটা মেন্টাল স্ট্রাগলের ভিতর ভুগছে, যে সেও একজন অ্যালকোহলিক গ্যামলার ছিল। তারপর সেই কেসটা নেয়, সুপিরিয়ররা তার সাথে কোঅপারেট করে না, তাকে কেসের থেকে সরিয়ে দেওয়া হয়। তাও সে নিজে একটা নিজের বাসনায় সেই জিনিসটাকে করে। তো এই জিনিসটাও খুব ভালোভাবে দেখিয়েছে এবং এখানে যে সাসপেক্ট রয়েছে, সাসপেক্টের বাইরে আপনারা কখনোই যাবেন না এবং আপনারা জানবেন যে এই ৪-৫ জন সাসপেক্ট এদের ভিতরে কেউ না কেউ রয়েছে। কিন্তু লাস্টের দিকে যে ছোট, ছোট টুইস্ট গুলো দেওয়া হয়েছে সেটাও খুব ভালো এবং যে ইনভেস্টিগেশন এর ভিতর ছোটখাটো নিউয়ান্সেস আনা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো এবং খুব ইন্টারেস্টিং এবং আপনাকে হোল্ড করতে সাহায্য করবে। ২ ঘন্টা ২০ মিনিট মতনের রান টাইম, কিন্তু সিনেমাটা পুরোপুরি স্টোরির উপরে নির্ভরশীল। একটু বেশিও ডেভিয়েট করে যায় না স্টোরি লাইন থেকে এবং যে পিরিয়ড সেটিংটা রয়েছে সেটাকে ওরা জাস্টিফাই করতে পারে এবং এই যে চ্যালেঞ্জ রয়েছে যে ৩০-৪০ বছর আগে একটা ঘটনা ঘটে গেছে, সেই জিনিসটাকে আপনি এখন এই প্রেজেন্ট টাইম লাইনে কি করে সলভ করবেন এবং লোকেরা নিজেদের বয়ান পাল্টে দিতে পারে এবং দে হ্যাভ এনাফ টাইম এবং দে হ্যাড এনাফ টাইম টু চেঞ্জ দেয়ার স্টেটমেন্ট। ওরা জিনিসটাকে ট্যাম্পার করে দিতে পারে, সেটাও খুব ইন্টারেস্টিং এবং শেষের দিকে পুলিশের আসিফ আলী যে চরিত্রটা রয়েছে তাকেও কিন্তু চ্যালেঞ্জেস থ্রো করছে ওরা, সেটা মেন্টালিও হয় ফিজিক্যালিও হয়। তো সেটাও খুব ইন্টারেস্টিং। আনবেশরা রাজন যে যেখান থেকে এসছে, ও যে কি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সেটাকেও কিন্তু হালকাভাবে এক্সপ্লোর করেছে এবং সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পেরেছে। মানে এখানে ইমোশনালি বয়েড জিনিসপত্র নেই, ইমোশনটাকেও যথেষ্ট ভালোভাবে ওরা প্রায়োরিটাইজ করতে পেরেছে। তো আমি রাইটারদের তো সত্যি সত্যি খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবো। আমরা সবসময় বলি না বাজেটের জন্য এখানে ভালো সিনেমা হয় না, এই সিনেমাটার বাজেট নাকি আন্ডার 10 crores, মানে কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করেছে। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো, আপনারা যদি ইনভেস্টিগেটিভ থ্রিলার পছন্দ করেন তাহলেই এই সিনেমাটা দেখুন এবং তাহলেই আপনাদের ভাল লাগবে। এবং আপনারা যদি ওল্ড স্কুল গোল্ডেন এরা ডিটেকটিভ নোভেলস বা গল্প পড়ে থাকে তাহলে আপনারা তো পুরোপুরি এনজয় করবেন, যেখানে মাল্টিপল পার্সপেক্টিভ রয়েছে, মাল্টিপল হিয়ারিং রয়েছে, হিয়ারসে রয়েছে, রেড হেয়ারিং রয়েছে, যত রকমের প্লট ডিভাইসেস হয় একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার এবং ডিটেকটিভ স্টোরিজের ভিতর সব এখানে ভরে রয়েছে। ইন্টারেস্টিং ক্যারেক্টার্স রয়েছে। সিনেমা মেকিং এবং ফিল্ম মেকিং এবং ফিল্ম ওয়ার্ল্ডের প্রতি আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলেও এটা আপনারা এনজয় করবেন। তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এই স্টোরিটা দেখুন এবং আপনারা এনজয় করবেন। হ্যাঁ, একটু স্লো লাগতে পারে কিছু জায়গায়, কেন কি জিনিসটা একটু টকি হয়ে যায়, কিন্তু আপনাকে কিন্তু আটকে রাখতে পারবে। স্ক্রিন প্লেটা কনস্ট্যান্টলি ইন্টারেস্টিং, ভিজুয়ালি স্টানিং এবং সবসময় কিছু না কিছু নিউ ফ্যাক্টস আপনার দিকে দিতে থাকে।